ভিডিওটিতে দেখতে পাচ্ছি একজন হিন্দু ধর্মাবলম্বী নারী যার নাম প্রতিভা রানী। তিনি রোজা চলাকালীন সময়ে কেন পান খেয়েছেন তাই একজন ধর্মান্ধ মুসলমান তাকে বেধড়ক পিটিয়ে জখম করে হাসপাতালে পাঠিয়েছে। রুলামিন স্যারের পরিবারে কইছে একটা নারকেলে জাটালে যাইতো খাইতো, তারে গেছে আরে এখানে যাই দেখ 1 কিলো পান দিছে, 1 কিলো পান দিছে। পান দাম কইছে আর কাপড় কিনির বাচ্চা আমার আর বিল্ডিং এর ভিতরে কেন ঢুকছ একথা কইছে। আর বাইরে আইতে লইছে আর তার কাপড় চাবে ধরি তারে ধরি উল্টাই উল্টাই কাঁচা মস্তাক দিয়ে আর এই বাঁশের আগা দিয়ে পিটছে কাঁচা পিটি। তার 2 ঘন্টা অজ্ঞান করে রাখছে, আবারও ঘুরি আইতে লইছে আর আবার রাস্তার মাথায় আবার তারে মাই। এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে গত 19শে মার্চ মঙ্গলবার দুপুর 1টার দিকে। এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম নুরুল আমিন। তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন। তো এই নুরুল আমিনের স্ত্রী প্রতিভা রানীকে তাদের বাড়িতে কিছু গৃহস্থলী কাজ করে দেওয়ার জন্য ডেকে আনেন, অর্থাৎ সাহায্য চান। এবং প্রতিভা রানী যেহেতু হিন্দু ধর্মাবলম্বী তাই এই নুরুলের স্ত্রী তাঁকে পান খেতে দেন। এই পান খেতে দেখেই এই মমিন বান্দা নুরুল আমিন তেলে বেগুনে জ্বলে ওঠে। শুধু জ্বলেই ওঠেনি, সে প্রহাস শুরু করে প্রতিভা রানীকে। এখন প্রতিভা রানী চিকিৎসাধীন রয়েছেন লোকাল হাসপাতাল থেকে। তিনি এখন চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। চিন্তা করে দেখুন এই ধর্মান্ধ মুসলমানদের ধর্মীয় উন্মাদনার পর্যায়ে কোথায় চলে গেছে। একজন অমুসলিমকেও মুসলমানদের মতো রোজা রাখতে হবে বলে তারা মনে করে। আপনারা মাদ্রাসার চিত্র সম্পর্কে জানেন, সেখানে কি পয়দা করা হয়? সেখানে মাওলানা, হাফেজ, মুফতি এগুলো উৎপাদন করা হয়। এই হাফেজ, মাওলানা, মুফতিদের ভূমিকা কি সমাজে? এরা ওয়াজ মাহফিল করে বেড়ায়, বিভিন্ন ফতোয়া দিয়ে বেড়ায়। আগে ওয়াজ মাহফিলে মাইক দিয়ে করতো, খালি গলায় চিৎকার করতো। এখন তাদের হাতে আছে স্মার্টফোন, তাদের হাতে আছে ক্যামেরা, তারা সেগুলো রেকর্ড করছে এবং সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আপলোড করছে। সেগুলো দেখে দেখে এই ধরনের মুমিন মুসলমানদের ইমানদণ্ড অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। মানে তাদের এই ইমানদণ্ড খুবই স্পর্শকাতর হয়ে যাচ্ছে, যখন তখন সেটি দাঁড়িয়ে যায় এবং আঘাত করা শুরু করে। তো এই মোল্লা মৌলবীদের কারণে সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে। এই মোল্লা মৌলবীরা মাদ্রাসায় কি শেখে? আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তারা ছেলে শিশু, মেয়ে শিশুদেরকে বলাৎকার করছে, ধর্ষণ করছে মাদ্রাসাগুলোতে, যেই শিক্ষার্থীরা এই মোল্লা মৌলবীদের উপরে নির্ভরশীল। অর্থাৎ এতিম বা তাদের বাবা মারা এখানে দিয়ে গেছে, কোনো খোঁজ খবর রাখে না, হুজুর মারলে পেটালে ধর্ষণ করলে সব কিছুই ইমানের অংশ মনে করছে। তাই প্রতিনিয়ত আপনারা মাদ্রাসা মক্তবে ধর্ষণের ঘটনা দেখতে পাচ্ছেন। দেখুন তো এই ঘটনাটি এটিএন নিউজ থেকে আপনারা বিস্তারিতভাবে দেখতে পারেন। এটিও চাঁদপুরের ঘটনা। এখানে কি ঘটেছে আপনারা এই প্রতিবেদনটি বিস্তারিত দেখতে পাবেন আমার এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্টে দেওয়া থাকবে এবং ফেসবুকের কমেন্টও এটি লিঙ্ক দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রতিবন্ধী নারীকে এই মোল্লা ধর্ষণ করেছে। শুধু ধর্ষণ করেনি, সেই নারী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়েছে এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর এই মোল্লা আবার ডেকে নিয়ে তার পেটে থাকা সন্তান ওষুধ খাইয়ে হত্যা করেছে। এবং এই ঘটনা নিয়ে ওই ভুক্তভোগী নারী, অর্থাৎ প্রতিবন্ধী নারী বা বিশেষ চাহিদা সম্পন্ন নারী এবং তার মা বিচার চাইছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন। এই ঘটনা 1 মাস আগের হলেও এটি ধামাচাপা দিয়েছে স্থানীয় মোল্লা মুন্সিরা, চেয়ারম্যান এবং পুলিশরা। সবার ইমানের যে জায়গাটা, ধর্মীয় অনুভূতি এক জায়গায়, অর্থাৎ ইসলামের বদনাম হবে, এইভাবে মোল্লা মুন্সিদের দোষ গোপন করতে হবে। এবার দেখুন যশোরের এই ঘটনাটি। এই মোল্লা একটি 12 বছরের শিশুকে ধর্ষণ করেছে এবং শুধু ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, সে বিভিন্ন ফন্দি এঁটেছিল এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। অবশেষে গ্রেপ্তার হয়েছে। এরকম ঘটনা আপনারা প্রতিদিন দেখছেন।